আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপিতে। আজ তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। আমি এটি খুব সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটি যখন গরম হয়ে যাবে তখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের কালার যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এখান থেকে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ তুলে রাখবো, কারণ এটি আমি রান্নার শেষে ব্যবহার করব। এবার এখানে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা একটা চিকেন। চিকেনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চিকেনটি হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এটি আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। এই সম্পূর্ণ রেসিপিতে আমি একটি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। মাংসগুলো মশলার সাথে কষানোর জন্য হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম। এবার হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 7-8 মিনিটের জন্য। যাদের কাছে টক দই এবং বাটা মশলার জন্য এই বিরিয়ানি রান্নাটি ঝামেলা মনে হয়, আশা করি তাদের কাছে এটি সহজ মনে হবে। মাংস যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 কাপ গরম পানি অ্যাড করে দিব। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এবার আমি অন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। তেলটি যখন গরম হয়ে যাবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পোলাওয়ের চাল দিয়ে দিব। পোলাওয়ের চালগুলোকে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি চালগুলোকে আরও 5-6 মিনিট ভেজে নেব। চালগুলো যত বেশি ভাজা হবে বিরিয়ানি তত বেশি ঝরঝরে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি, যাতে চালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। পানিগুলো যখন প্রায় শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে রান্না করা মুরগির মাংস। চালের সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে দিয়ে দিব 10 থেকে 12টি কাঁচামরিচ ও টুকরা করে কাটা লবণ দিয়ে ভাজা আলুর টুকরা। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে বিরিয়ানির মধ্যে অ্যাড করব। বিরিয়ানি যখন প্রায় হয়ে যাবে তখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলা বিরিয়ানির উপর ছিটিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমার মজার ও সহজ চিকেন বিরিয়ানি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম সহজ ও মজার রেসিপি পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।